তখন লক্ষ্য করলাম ব্রিজের ওপর দিয়ে একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। প্যারানর্মাল কোনো কিছু আমি বিশ্বাস করতাম না, তবে বিশ্বাস না করলেও কিছুটা ভয় করতাম। একবার ভাবলাম ব্যাক করে ফিরে যাই, পরক্ষণে আবার মনে হলো বিপদে পড়ে ভয়কে পাশ না কাটিয়ে মুখোমুখি হলে নাকি ভয় থেকে বাঁচা যায়। আমি মোটরসাইকেল চালিয়ে ঘোড়াটিকে পাশ কাটিয়ে চলে গেলাম, কিন্তু আমি অ্যাক্সিলেটর বাড়ানোর পরেও মোটরসাইকেল খুব একটা এগোচ্ছে না। মনে হচ্ছে পেছন থেকে মোটরসাইকেল কেউ টেনে ধরে আছে। কিছুতেই বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে, আর এখন আমার কি করা উচিত। ভয়ে এই শীতের রাতেও ঘেমে ভিজে আমার সমস্ত শরীর একাকার হয়ে গেছে। আমার সামনে একটু দূরেই জমাট বাঁধা ঘন কুয়াশা। মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে কুয়াশা কেটে গেল, আর আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই সাদা ঘোড়া, আর ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে ইউনুস পাগলা। ইউনুস পাগলা সম্পর্কিত বলে নেওয়া প্রয়োজন, তাকে চেনে না কিশোরগঞ্জ জেলায় এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সকালবেলা দোকান খুলে যদি কেউ দেখতো যে ইউনুস পাগলা তার দোকানে ঢুকেছে, তার দোকানদার অত্যন্ত খুশি মনে তাকে চা সিগারেট এনে দিত, এবং সেই দিন নাকি তার দোকানে প্রচুর বিক্রি হতো। আবার কোনো রিক্সায় ইউনুস পাগলা উঠলে সেদিন রিক্সা চালকের আয় নাকি অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি হতো। এই মুহূর্তে ঘোড়ার লাগাম ধরে ইউনুস পাগলা আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ বেশ কয়েক বছর আগেই ইউনুস পাগলা মারা গেছে। আমি লক্ষ্য করলাম সাদা ঘোড়াটা প্রচন্ড রেগে আমার দিকে তাকিয়ে আছে, আর সেটার চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। ইউনুস পাগলা আমাকে বলল, এত রাতে এখানে কি জন্য এসেছিস? তোর ভাগ্য ভালো যে আমি ছিলাম, এখান থেকে সোজা চলে যাবি আর ভুলেও পিছনে তাকাবি না। আমার মাথা কাজ করছিল না, হাত পা নাড়াতে পারছিলাম না। মনে হচ্ছে যেন একটা পাথরের মূর্তি। ঘরের মধ্যেই কোন রকমে মোটরসাইকেল স্টার্ট দিয়ে সামনে যেতে থাকলাম, এবং এক সময় দেখলাম দূর টমটম আসছে। টমটম হচ্ছে শ্যালো ইঞ্জিন চালিত এক প্রকার মাল টানার গাড়ি। অনেক এলাকায় এটাকে নসিমন বলেও ডাকা হয়। এই টমটমের পেছনে পেছনে সরু রাস্তা দিয়ে এসে মহাসড়কে উঠলাম। রাস্তায় টহল পুলিশ আমাকে থামার ইশারা দিল। মোটরসাইকেলের নাম্বার দেখে আমাকে বলল যে থানার ওসি সাহেবের নির্দেশ রাস্তায় কোনো সমস্যা যেন না হয়। রাত হলে হাইওয়েতে গাড়ি চলাচল থাকে, তাই আর কোনো অসুবিধা হয়নি। বাড়ি ফিরতে রাত 1:23। ঘরে ঢুকতে যাব, তখন দেখলাম ইউনুস পাগলা উঠোনে দাঁড়িয়ে ইশারায় আমাকে ঘরের ভেতরে যেতে বলছে। আমি ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে পড়লাম, আর পরদিন সকালে প্রচন্ড জ্বর নিয়ে ঘুম থেকে উঠলাম। তখন আমি পরিচিত এক আলেমকে ফোন করে সব জানালাম। সব শুনে তিনি বললেন ওই জায়গাটাতে একসময় শ্মশান ছিল, সেখানে রাতের বেলা চলাচল করলে জিনরা বিরক্ত হয়। তেমনি এক খারাপ জিন এসেছিল সাদা ঘোড়া হয়ে, এবং হয়তো কোনো ভালো জিন ইউনুস পাগলার বেশি এসেছিল সাহায্য করতে। এই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লেগেছে আপনাদের। এই ঘটনার কিছুদিন পর আমার সাথে আরো একটি ঘটনা ঘটে, পরবর্তী সময়ে অন্য একদিন সেই ঘটনা পাঠাবো।